বরফ উপত্যকায় আনন্দের জোয়ার। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথমবার নিজের জেলা করিমগঞ্জে পা রাখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ বদরপুর চৌমাথায় তাকে ঘিরে দেখা গেল অগণিত মানুষের আবেগ ও উচ্ছ্বাস। ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ওয়াহিদ চৌধুরী, ডিস্ট্রিক্ট মাইনরিটি সেক্রেটারি বাহার আশিক, শক্তি কেন্দ্রের প্রমুখ আজহারউদ্দিন পাপ্পু, বিশিষ্ট ব্যবসায়ী পিএইচি কন্ট্রাক্টর শফরুল ইসলাম এবং সালেহ আহমেদ, বুথ কমিটির সভাপতি ফয়েজ আহমেদ মুনিম সহ বিজেপির বহু কর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে এক বিশাল সংবর্ধনায় সিক্ত করেন। এই সময় ফুলের তোড়া ও ঐতিহ্যবাহী আসামি গামছা পরিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হয়। উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছার মাধ্যমে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ নবনিযুক্ত মন্ত্রীর প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। মন্ত্রিত্ব লাভের পর নিজের এলাকায় ফিরে কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে যেন ঢল নেমেছিল মানুষের। মন্ত্রী নিজেও এই ভালোবাসা ও সংবর্ধনায় আপ্লুত। তিনি বলেন, মানুষের এই আস্থা ও ভালোবাসা তার জন্য এক বিশাল প্রেরণা। এলাকাবাসীর এই অকৃত্রিম ভালোবাসা এবং সমর্থনের জবাবে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন, আগামী দিনে বরফ উপত্যকার সার্বিক উন্নয়ন এবং জনগণের সেবা করাই হবে তার প্রধান লক্ষ্য। নিজের জেলার প্রথম মন্ত্রী হওয়ার পর প্রথম আপনি পদার্পণ করলেন, কি বলবেন? আজকে খুব আনন্দ লাগছে। আর শপথ গ্রহণ করার পর আজকে প্রথম বরাক উপত্যকায় আসলাম। একদম আমাদের মহাসড়ক, আমরা মহাসড়ক পরিদর্শন করে এসেছি, তাই এখান থেকেই শুরু হয়েছে এবং মানুষের মধ্যে অনেক আশা, অনেক আবেগ, অনেক খুব আনন্দ লাগছে। এবং ওনারা যে আমাদের উপর যে আস্থা, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর বরাক উপত্যকা তথা সমগ্র আসামের নাগরিকের একটা বিশাল আশা এবং আস্থা আছে, বিশ্বাস আছে, যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মতো একজন মুখ্যমন্ত্রী অনেক ভাগ্যে আমরা পেয়েছি। এবং ওনার নেতৃত্বে সমগ্র আসামে একটা উন্নয়নের জোয়ার বইছে। এবং আমি একজন ভাগ্যবান আমি মনে করি যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মতন একজন নেতা নেতৃত্বে আজকে মন্ত্রিসভায় উনি স্থান দিয়েছেন এবং আমি সমগ্র আসামের নাগরিকের সেবা করার সুযোগ পেয়েছি। এবং আমি নিজেকে প্রয়াস করব 24/7 যাতে সমগ্র আসামের নাগরিকের সেবা করতে পারি। আর বিশেষ করে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে দপ্তরের দায়িত্ব দিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য এলাকা উন্নয়ন, সঙ্গে আমাদের পিএইচইবি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, যাতে সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে একটা আগ্রহ ছিল, ওনার মনের একটা আশা ছিল যে ভারতবর্ষের প্রত্যেক এলাকায় সবার ঘরে ঘরে হর ঘর নল হর ঘর জল যে মিশন, এবং এই যে গুরু দায়িত্ব মুখ্যমন্ত্রী মহাশয় আমার উপর অর্পণ করেছেন, আমি প্রয়াস করব সমগ্র আসামের নাগরিকের যে টাইম ফ্রেম ধরে দিয়েছে আমাদের দিল্লি নেতৃত্ব, এই টাইম ফ্রেমের ভিতরে যাতে সবার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায় তার জন্য প্রয়াস। দেখা যাচ্ছে বরাক উপত্যকায় সরকার যথেষ্ট পয়সা দিচ্ছে রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে ঠিকাদারের গাফিলতির কারণে রাস্তাঘাটের বর্তমান সময়ে বেহাল অবস্থা। সব থেকে বড় কথা হলো, আপনারা দেখেছেন যে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের দায়িত্ব নিয়েই আমি প্রথম থেকেই রাস্তার জন্য, যেহেতু মহাসড়কের কাজ চলছে, সঙ্গে 4 লেনের কাজ চলছে, যার কারণে যে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস যে বরাক উপত্যকায় আগে আমরা একটাই রাস্তা ছিল মেঘালয়, এখন আমরা ইস্ট ওয়েস্ট করিডোর মহাসড়ক, সঙ্গে একটা এক্সপ্রেস হাইওয়ে বড়াপানি টু 5 গ্রাম, তিনটা রাস্তা, যে এখন ওই বড়াপানি টু 5 গ্রাম অলরেডি মাটি অধিগ্রহণের কাজ প্রায় সম্পূর্ণ এবং কাজ শুরু হয়ে যাবে। এই যে কাজ করলে কিছু আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, যেহেতু 4 লেনের কাজ চলছে। আর বিশেষত বরাক উপত্যকা বৃষ্টিবহুল এলাকা, অনেক বৃষ্টি হয়, এখনও বৃষ্টি চলছে, কন্টিনিউয়াস বৃষ্টি চলে, যার কারণে সময় খুব কম পাওয়া যায়।
এই কম সময়ের মধ্যে রাস্তাঘাট তৈরি করা অনেক কঠিন ব্যাপার। তার মধ্যে কাজ চলছে। মুখ্যমন্ত্রী মহোদয়, আমি এবং কৌশিক রায় দুইজনকে বিশেষ করে আমাদেরকে যে আগ্রহ করেছেন যে সবসময় যাতে ওইটা কীভাবে কাজ চলছে, ওইটা অগ্রগতি কী, ওইটা সবসময় আমরা ফলো আপ রাখি এবং মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের ইনফরমেশন দিতে হয় যে মহাসড়কের কাজের অগ্রগতি বা আজকে দিগরখাল টু বদরপুর এই যে রাস্তা টেন্ডার হয়েছে, টেন্ডার এলওআই হয়েছে এবং নতুন যে কন্ট্রাক্টর কাজ পেয়েছেন কাজ ধরবেন। গতকাল আমরা রিভিউ নিয়েছি এবং রিভিউতে এই রাস্তা যাতে বিশেষ করে এখন যে বড় বড় পটলসগুলো যাতে ইমিডিয়েট যাতে এইগুলাকে ভরে রাস্তাটা যাতে চলাচলের মানে অন্ততপক্ষে যোগ্য করা যায় তার জন্য ব্যবস্থা করা, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে NHIDCL-এর প্রত্যেকটা এলাকায় যেসব কাজ চলছে এইসব কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী সময় যেমন আমরা বর্ষার পরেই রাস্তার কাজ খুব দ্রুত গতিতে শুরু হবে এবং আমাদের সবাই সহযোগিতা করতে হবে। আর উন্নয়ন করতে হলে শুধু আমরা সবাই মিলে আলোচনা করলে হবে না, সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করতে হবে। আপনাদেরও সহযোগিতার প্রয়োজন, আমরাও আছি। মুখ্যমন্ত্রী যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন, তাই আমরা একটা বিশ্বাস আছে যে এখানে উন্নয়ন হবেই, তাতে কোনো চিন্তা নেই। শুধু আমাদের সহযোগিতা, মা কামাখ্যাকে আশীর্বাদ, মা কামাখ্যার আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, মা কাছাকান্তি মায়ের আশীর্বাদ প্রার্থনা করছি, সিদ্ধেশ্বরী মন্দিরের আশীর্বাদ কামনা করছি যাতে খুব তাড়াতাড়ি বর্ষাটা খুব কম, যাতে বর্ষাটা খুব তাড়াতাড়ি শেষ হয় এবং আমরা যাতে রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু। আরেকটা প্রশ্ন, শিলিগুড়ি যে জায়গাটা আছে এটা তো অবৈধভাবে কিছু জনগণ পাশে করছে আর কি, ওনার উপরে কোনো আপনি অ্যাকশন নেবেন নাকি? যেহেতু মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন যে গার্জিয়ান মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আপনি যে কথা বলেছেন এটা নিয়ে আমরা পর্যালোচনা করছি, খুব তাড়াতাড়ি এটা সমাধান হবে। আরেকটা প্রশ্ন, সুস্মিতা দেবকে কি দলে নেওয়া হবে? এইসব নিয়ে সেন্ট্রাল নেতৃত্ব মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জ্যেষ্ঠ নেতারা চিন্তা চর্চা করছে। আমরা একজন কার্যকর্তা, এইসব আমাদের বলার নেই। যদি আমাদের দিল্লি জ্যেষ্ঠ নেতৃত্ব যে আদেশ দিবেন, এই আদেশ আমরা সবাই মানে মেনে চলব। এটাই আমাদের ইয়ে, কে দলে আসবেন কে আসবেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের জ্যেষ্ঠ নেতৃত্বরা। স্থানে স্থানে ব্যারিকেড বসে আপনার সংগঠনের দিন আজকে প্রথম দিন আপনার জেলায় যাচ্ছেন, আপনার কীরকম অনুভূতি লাগছে? খুব আনন্দ লাগছে, বিশেষ করে আপনারা সবাই বদরপুর হোক, পাঁচগ্রাম হোক, বরাক উপত্যকার সব এলাকায় সবাই খুব ভালোবাসেন। এটাই আমার মনে অনেক শক্তি এবং আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি কাজ করার চেষ্টা করি এবং এই যে সবার যে ভালোবাসা এটা সবসময় আমার উপর থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এবং সবার যাতে সেবা করতে পারি। ধন্যবাদ।